ছাত্রীদেরকে ছাড়া বা নারীদেরকে ছাড়া এই আমাদের আন্দোলন সফল হতো না। এই আন্দোলন আলেম ওলামাদেরকে ছাড়া সফল হতো না। এই আন্দোলন এখানে যারা আছেন, এই যে ছোট ছোট ক্যামেরা নিয়ে আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছেন, যারা আমাদের মনে আছে সেই কারফিউর সময়, সেই কঠিন সময় পুলিশ যখন আমাদেরকে চারিদিক থেকে ঘেরাও করত, আপনারা আমাদের সাথে থাকতেন বলে পুলিশ আমাদেরকে মারতে একটু দ্বিধা করত, কারণ জানে যে আমাদের এই আহত হওয়ার, নির্যাতিত হওয়ার ছবিটা আপনারা হয়তো ধারণ করবেন। এই ভয়ে আমরা অনেক নির্যাতন থেকে রক্ষা পেয়েছি। আবার যখন তারা ড্যাম কেয়ার হয়েছে, আপনাদেরকেও ড্যাম কেয়ার করে আমাদেরকে পিটিয়েছে, তখন আপনারা অনেকে আমাদের সাথে আহত হয়েছেন, মার খেয়েছেন। আপনাদের অনেকের আমি জানি যে আপনাদের মোবাইল ক্যামেরা এগুলো হারিয়েছে, ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। সেই জন্য আজকে যেভাবে আমরা আলেম ওলামাদেরকে নিয়ে একটা মানে এই যে ধন্যবাদ জ্ঞাপন বা কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠান করেছি, একটা প্রতীকী, ঠিক আমরা আমাদের এই সাংবাদিক বন্ধুদের, বিশেষ করে যারা মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিজের সাথে বেশি জড়িত, বেশি কাজ করেছেন, কষ্ট করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, রোদ বৃষ্টি মাথায় নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদেরকে নিয়ে আমরা একদিন অনুষ্ঠান করব এবং সেদিন আমরা আপনাদের কথা শুনবো, আপনাদের সেই দিনগুলো শুনবো, কিভাবে কষ্ট করে দিনের পর দিন আপনারা এই ঝুঁকি নিয়ে কাজটা করেছেন। আমরা যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার ছিলাম, আমাদের মধ্যে যাতে কোনো ফ্যাসিবাদ সংক্রমিত না হয়, এই বিজয়ের অহংকারে আমরা যাতে নিজেরা ফ্যাসিবাদী হয়ে না যাই। শেখ হাসিনা আমাদেরকে এত মারা মেরেছে যে আমরা সবাই আমাদের রক্তের স্রোতের, রক্তের দাবিতে একসাথ হয়েছিলাম। এবার একসাথ হতে হবে সেই সাফল্য যেটা পেতে চাই, যে রাষ্ট্রটা পেতে চাই, যে আমাদের এই বিভেদ দূর করার জন্য বা বৈষম্য দূর করার জন্য, সেই রাষ্ট্র গঠনের জন্য আমাদের সবাইকে একসাথে হতে হবে। এটাই আমাদের অনুপ্রেরণা।